মৃত্যুকে কি করে জয় করা যায়? মৃত্যুকেও জয় করা যায়। তুমি যদি শুরু থেকেই ভজন সাধন শুরু করে দাও, ভগবানের ভজন শুরু করে দাও, তাহলে এই মৃত্যুটাই তোমার কাছে কি হবে? বলে পরম সুখের কারণ হবে। বলে কেন? বলে এই দেহটা যখন ছেড়ে আমরা চলে যাব তখনই তো গোবিন্দের কাছে যেতে পারবো, এর আগে তো যেতে পারবো না। এর আগে তো আমাদের এই সংসারের ভোগগুলি ভোগ করতে হবে, তাই তো? এই সংসারে আমরা যত প্রারব্ধ নিয়ে এসেছি, যত রোগ শোক থেকে শুরু করে সুখ দুঃখ আনন্দ, এইগুলি যা যা আমরা আমাদের ভাগ্যে করে নিয়ে এসেছি, সেগুলি আমাদের ভোগ করতেই হবে। তাহলে বাঁচার উপায় কি? বলে একমাত্র মরে যাও। তো মরে গিয়ে যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি তাহলে কি হবে? বলে আবার জন্ম হতে হবে, আবার সেই দুঃখ কষ্টের সংসারে প্রবেশ করতে হবে, তাই তো? আর যদি ভগবানের কাছে চলে যায় বলে তাহলে আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তার জন্য বলছে যে জীব এই কালের ভয়ে ভগবানের শরণাপন্ন হয়ে যায়, ভগবান তার কি করেন? ভগবান তার সমস্ত বিপদকে নষ্ট করে দেন। তখন মৃত্যুটা তার কাছে আর কোনো ব্যাপারই নয়। তখন মৃত্যুটা তার একটা আনন্দের বস্তু হবে যে কখন আমি এই পৃথিবী থেকে যাব আর শ্রী হরির কাছে গিয়ে মিলিত হব, তার চরণের দর্শন পাবো। কারণ এই জড়চক্ষু দিয়ে তো আমি আর তাকে দেখবো না, এই শরীরটা তো এত শুদ্ধ হয়নি যে তার দর্শন পাবো। তাহলে কি করতে হবে? ভজন, ভগবানের ভজন করতে হবে। তারই ভয়ে, সেই ভগবানের ভয়ে মৃত্যু পর্যন্ত নিজের কর্তব্য যথাযথভাবে পালন করিয়া থাকে। এই যে মৃত্যু কার ভয়ে কাজ করে? বলে সেই পরমেশ্বর ভগবান শ্রী হরির ভয়ে কাজ করে। এখন যে ভগবানের ভক্ত হয়ে যায়, মৃত্যুর সেই যে মৃত্যু দেবী, তাকে কষ্ট দিয়ে মারবে? কোনোভাবেই মারতে পারবে না, ভগবান তাকে রক্ষা করবে। মৃত্যুর সময় কি হয়? শাস্ত্র কি বলছে? বলে 4000 বিছানা কি একসঙ্গে কামড় দেয়। তখন যে যন্ত্রণা হয়, এই যন্ত্রণায় তার প্রাণটা তখন ছটফট করে বেরিয়ে যায়। কিন্তু যার উপর গোবিন্দের কৃপা রয়েছে, যার উপর ভগবানের কৃপা থাকবে, তার এই কামড়গুলি কিচ্ছু হবে না। ভগবান তোমাকে সমস্ত দিক দিয়ে রক্ষা করবে। হ্যাঁ, যেটা নিয়মে ছিল সেটা তো হবেই, প্রাণ বেরোবার কথা সেটা হবে, কিন্তু সেই প্রাণটা বেরোতে বেরোতে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত একবার শ্রী সুখদেব প্রভুকে একটি প্রশ্ন করলেন। বলে, প্রভু, ভগবান কি শুধু মনুষ্যদের উপরেই কৃপা করেছেন নাকি কোনো জীবজন্তু পশু পাখি ইত্যাদির উপরও কৃপা করেছেন? তখন শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর করে বললেন কি, যে ভগবানের কাছে কোনো মনুষ্য, কোনো পশু বা কোনো পাখির কোনো ভেদ নেই, তার কাছে সবাই সমান। যেরকম আপনি সমান, ঠিক আপনার মতো কোনো পশু ভগবানের কাছে একই দৃষ্টিতে থাকে, কোনো ভেদ নেই। হ্যাঁ, কদাচিৎ কোনো এক সময় ভগবান গজ আর গ্রাহের উপরও কৃপা করেছিলেন। রাজা পরীক্ষিত তখন বললেন যে, প্রভু, তাহলে আমি সেই গজ আর গ্রাহের উদ্ধারের বর্ণন একটু শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু তখন গজেন্দ্র মুখের যে উদ্ধারের কাহিনী, সেটা বর্ণন করতে আরম্ভ করলেন। সেই গ্রাহ গজের পাকে ধরে মহারাজ 1000 বৎসর পর্যন্ত টেনে ধরে রেখেছিলেন। সেই গজ অন্তে গিয়ে গোবিন্দের স্তুতি করেছিলেন, যাকে গজেন্দ্র মুখ্য স্তোত্র বলা হইয়া থাকে। ভগবান নিজের সুদর্শন চক্র দ্বারা সেই গ্রাহের মস্তক ছেদন করেছিলেন আর সেই গজকে উদ্ধার করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, প্রভু, আমি সেই গজেন্দ্র উপাখ্যান একটু শ্রবণ করতে চাই। তখন শ্রী সুখদেব প্রভু সেই গজেন্দ্র মুখের যে উপাখ্যান, সেটা বর্ণন করতে আরম্ভ করলেন। কিভাবে? আশিদ গিরিবর রাজং শ্রী কুটৈতি বিশ্বুত হিরো দেনাবৃত শ্রীমন্ন ইয়ানায়ু তমুশ্রিত। শ্রী সুখদেব প্রভু বললেন, এক সময়ের কথা, ক্ষীরসাগরে আবৃত ত্রিকুট নামের একটি পর্বত ছিল। আর সেই পর্বতের গভীর জঙ্গলে অনেকগুলি হাতির সঙ্গে এক মহাবলশালী হাতি বাস করত, যাকে গজ বলা হয়। একদিন সেই মহাবলশালী গজেন্দ্র সেই বনের মধ্যে কি করছিল? ভ্রমণ করছিল।
বনের মধ্যে ভ্রমণ করছিল, আর তার শরীরের যে উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধে বনের অন্যান্য যত সমস্ত পশু পাখিরা আছে তারা কি করছে বলে ভয়ে সব পলায়ন করতে লাগলো, এত গন্ধ তার শরীরের মধ্যে। গ্রীষ্মের সেই প্রখর রৌদ্রের তাপে গজেন্দ্র যখন ঘুরতে ঘুরতে তার জলের পিপাসা পেয়েছে, সে কি করেছে, সে একটি সরোবরের নিকটে গিয়ে উপস্থিত হলো, জলাশয়। আর সেই জলাশয়ের জলকে দেখতে পেয়ে সে কি করলো, সেই জলের মধ্যে নেমে খুব সুন্দর করে মনের আনন্দে স্নান করছিল। কিভাবে? সরোবরের সেই অমৃত মধুর জল পেয়ে গজেন্দ্র মত্ত হয়ে এবার আনন্দে স্নান করছিল। যেরকম কোনো গৃহস্থ নিজের পরিশ্রমের দ্বারা উপার্জিত অর্থকে নিজের সন্তান, পুত্র, স্ত্রী, আত্মীয় স্বজন তাদের পেছনে খরচ করে খুব আনন্দিত হয়, ঠিক তদ্রূপ গজেন্দ্র কি করছিল, নিজের যে সুর আছে না, হাতির যে সুর আছে, সেই সুরের দ্বারা সেই জলকে এনে যে ছোট ছোট বাচ্চা হাতিগুলি যেগুলি জলে নামতে এখনো সাহস পায়নি তাদেরকে খাওয়াচ্ছে। ভগবানের মায়ায় সেই গজেন্দ্র মোহিত হয়ে আরো উন্মুক্ত হয়ে আনন্দে নৃত্য করতে লাগলো সেই জলের মধ্যে। কিন্তু সে তো আর জানতো না যে সেই জলের মধ্যে এক মৃত্যু নামক ভয়ঙ্কর গ্রাহ মানে কুমির তাকে ধরার জন্য উৎপেতে বসে আছে। সেই গ্রাহ মানে সেই কুমির সেই জলের মধ্যে চুপচাপ ছিল, কিন্তু গজেন্দ্র এসে যেখানে উন্মত্ত হয়ে নাচানাচি করছে সেই কুমিরের সেটা ভালো লাগে। বলে, কোত্থেকে এসে আমার জায়গায় এসে তুমি নাচানাচি করছো, তাহলে কি করতে হবে? বলে, তাকে এখান থেকে সরাতে হবে, খেদাতে হবে। সেই কুমির ক্রোধের বশবর্তী হয়ে কি করলো, সেই গজেন্দ্রের পাটাকে কামড় দিল। আর এরকম ভাবে ধরেছে যে সেই গজেন্দ্র এখন সেই কুমির থেকে নিজের পাটাকে ছুড়াতে পারছে না। হঠাৎ এই ভয়ঙ্কর বিপদে পড়ে মহাবলশালী গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারল না। কুমিরের কামড়টা এরকম হয়, একবার যাকে ধরবে না সে আর ছুটতে পারে না। এদিকে অন্যান্য যত সমস্ত হাতি বা হাতিনীরা ছিল তারা ভীষণভাবে এই দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো। গজেন্দ্রকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। আর এইভাবে করতে করতে যখন 2-3 দিন চলে গেছে, তখন সেই সমস্ত বাকি যে হাতিরা ছিল, গজেন্দ্রের যে স্ত্রী পুত্র তারা ছিল, তারা মনে মনে ভাবছে কি, বলে এই গজেন্দ্র আজ না হয় কালকে তো মরবেই, সে তো মরবে, যেহেতু তাকে কুমির ধরে ফেলেছে, সুতরাং সে এখান থেকে আর বাঁচবে না। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য, কিন্তু সে বাঁচবে না। সুতরাং তার জন্য আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে কেন নষ্ট করব? এই বলে সেই হাতি আর হাতির বাচ্চাগুলি সেখান থেকে চলে গেল। রাজা পরীক্ষিতকে শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখেছো পরীক্ষিত, এই হচ্ছে সংসার। যার জন্য তুমি এত কিছু করছো, যাকে তুমি এত আপন ভাবছো না, সেই যখন তোমার কঠিন সময় আসবে, হ্যাঁ চেষ্টা করবে, কিন্তু কতক্ষণ, তারও একটা লিমিটেশন থাকে, ধৈর্য থাকে। তারপর সেই আত্মীয় স্বজন তোমাকে তখন ছেড়ে চলে যাবে। সেই হাতির বাচ্চা, সেই হাতিনীগুলি মানে গজেন্দ্রের যে স্ত্রীগুলি ছিল, অনেকগুলি হাতি ছিল তার স্ত্রী, তারা সবাই সেই গজেন্দ্রকে ছেড়ে চলে গেল। আর এদিকে গজেন্দ্র আর গ্রাহ মানে কুমির নিজের শক্তি দিয়ে যুদ্ধ করতে লাগলো। দেখতেই দেখতেই 1000 বৎসর পেরিয়ে গেছে, কিন্তু কেউ কাউকে ছুড়াতে পারেনি। নিজের সামর্থ্য দিয়ে একজন আরেকজনকে টানছে, কিন্তু দেখুন কতক্ষণ। বলে, হাতি তো অনেক শক্তি, কুমিরের সঙ্গে কেন পারছে না? কেন? কুমির হচ্ছে জলগত প্রাণী। যখন কুমির জলে থাকে তখন কুমিরের শক্তি বেশি হয়। হাতিকে টানছে, তা হাতি তো মানে জলের মধ্যে অর্ধেক ঢুকে আছে, তার জন্য সে শক্তি পাচ্ছে না, কিন্তু চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবে বাঁচতে পারছে না। এভাবে বারবার জলের মধ্যে আকর্ষিত হওয়ার ফলে কি হয়েছে, সেই গজেন্দ্রের শক্তি আস্তে আস্তে কমতে লাগলো, আর সেই কুমিরের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো।
সে অতি উৎসাহে গজেন্দ্রকে আরো বেশি বেশি করে ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। অবশেষে সেই গজেন্দ্র মানে সেই হাতি ভাবলো, এখন তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নেই, আর আমার বাঁচার কোনো চান্স নেই। তাই এই চিন্তা করে সেই গজেন্দ্র তখন নিজেকে সারেন্ডার করে দিল, সমর্পণ করে দিল। সে মনে মনে ভাবছে কি, যে আমার মতো মহাবলশালী হাতিগুলি যখন আমাকে বাঁচাতে পারেনি, আমি এই বনের রাজা ছিলাম, রাজা হয়েও আমি এই একটা কুমিরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না। সবাই আমাকে সাহায্য করেছে কম বেশ, তারপরও এই গ্রাহের হাত থেকে আমি রক্ষা পেতে পারিনি। সুতরাং এই গ্রাহই হতো কাল হয়ে, মৃত্যু হয়ে আমার কাছে এসেছে আমাকে মারার জন্য। তাহলে কি করব? অতএব আমি সমস্ত বিশ্বের একমাত্র যিনি আশ্রয়স্থল, সেই ভগবান শ্রী হরির আশ্রয় গ্রহণ করলাম। বলি ভক্তবৎসল ভগবান কি। খুব মন দিয়ে শুনবে, কাল কিন্তু অত্যন্ত বলবান, কাল অত্যন্ত বলবান। এই কাল সব সময় কি করে বলে, সাপের মতো সকলকে গ্রাস করার জন্য উৎপেতে বসে আছে। এভাবে ফোন তুলে বসে থাকে সবার মাথার মধ্যে। কাকে কখন মারবে কেউ জানে না, কিন্তু মারবে সবাইকে, একদিন না একদিন মারবে, একদিন না একদিন সবাইকেই মারবে। কালের কাজই সে উৎপেতে বসে আছে। এই কালের ভয়ে ভীত হয়ে, এই কালের ভয়ে ভীত হয়ে যে সমস্ত জীব ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তার সব দিক থেকে কি করেন বলে, রক্ষা করিয়া থাকে। এই কালের ভয়ে যদি আমরা ভগবানের শরণাপন্ন হই, এই মৃত্যুটা কিন্তু অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। দেখুন, কোন ব্যক্তি যদি জীবনের 100 বছর বেঁচেও যায়, তারপরও যখন সে মানে মৃত্যু কাছে চলে এসেছে, তারপরও যখন সে বুঝবে যে না, হ্যাঁ আমার এখন মৃত্যু হতে পারে, তখন সেই ব্যক্তিও মৃত্যুটা এত। তো মৃত্যুকে যদি ভয় পেয়ে থাকো, সারা জীবন ধরে যদি আমরা মৃত্যুকে ভয় পেয়ে যাই, তাহলে কি হবে? মৃত্যুর সময় তো ভয়টাই থাকবে। তার জন্য মৃত্যুকে জয় করতে হয়। মৃত্যুকে কি করে জয় করা যায়? মৃত্যুকেও জয় করা যায়। তুমি যদি শুরু থেকেই ভজন সাধন শুরু করে দাও, ভগবানের ভজন শুরু করে দাও, তাহলে এই মৃত্যুটাই তোমার কাছে কি হবে বলে, পরম সুখের কারণ হবে। বলে কেন? বলে এই দেহটা যখন ছেড়ে আমরা চলে যাব, তখনই তো গোবিন্দের কাছে যেতে পারবো, এর আগে তো যেতে পারবো না। এর আগে তো আমাদের এই সংসারের ভোগগুলি ভোগ করতে হবে, তাই তো? এই সংসারে আমরা যত প্রারব্ধ নিয়ে এসেছি, যত রোগ শোক থেকে শুরু করে সুখ দুঃখ আনন্দ, এইগুলি যা যা আমরা আমাদের ভাগ্যে করে নিয়ে এসেছি, সেগুলি আমাদের ভোগ করতেই হবে। তাহলে বাঁচার উপায় কি বলে, একমাত্র মরে যাও। তো মরে গিয়ে যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি, তাহলে কি হবে বলে, আবার জন্ম হতে হবে, আবার সেই দুঃখ কষ্টের সংসারে প্রবেশ করতে হবে, তাই তো? আর যদি ভগবানের কাছে চলে যায় বলে, তাহলে আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তার জন্য বলছে, যে জীব এই কালের ভয়ে ভগবানের শরণাপন্ন হয়ে যায়, ভগবান তার কি করেন? ভগবান তার সমস্ত বিপদকে নষ্ট করে দেয়। তখন মৃত্যুটা তার কাছে আর কোনো ব্যাপারই নয়। তখন মৃত্যুটা তার একটা আনন্দের বস্তু হবে, যে কখন আমি এই পৃথিবী থেকে যাব আর শ্রী হরির কাছে গিয়ে মিলিত হব, তার চরণের দর্শন পাবো। কারণ এই জড়চক্ষু দিয়ে তো আমি আর তাকে দেখবো না, এই শরীরটা তো এত শুদ্ধ হয়নি যে তার দর্শন পাবো। তাহলে কি করতে হবে? ভজন করতে হবে, ভগবানের ভজন করতে হবে। তারই ভয়ে, সেই ভগবানের ভয়ে মৃত্যু পর্যন্ত নিজের কর্তব্য যথাযথভাবে পালন করিয়া থাকে। এই যে মৃত্যু কার ভয়ে কাজ করে বলে, সেই পরমেশ্বর ভগবান শ্রী হরির ভয়ে কাজ করে। এখন যে ভগবানের ভক্ত হয়ে যায়, মৃত্যুর সেই যে মৃত্যু দেবী, তাকে কষ্ট দিয়ে মারবে? কোনোভাবেই মারতে পারবে না, ভগবান তাকে রক্ষা করবে। মৃত্যুর সময় কি হয়? শাস্ত্র কি বলছে বলে, 4000 বিছানা কি একসঙ্গে কামড় দেয়। তখন যে যন্ত্রণা হয়, এই যন্ত্রণায় তার প্রাণটা তখন ছটফট করে বেরিয়ে যায়। কিন্তু যার উপর গোবিন্দের কৃপা রয়েছে, যার উপর ভগবানের কৃপা থাকবে, তার এই কামড়গুলি কিচ্ছু হবে না। ভগবান তোমাকে সমস্ত দিক দিয়ে রক্ষা করবে। হ্যাঁ, যেটা নিয়মে ছিল সেটা তো হবেই,
প্রাণ বেরোবার কথা সেটা হবে, কিন্তু সেই প্রাণটা বেরোতে বেরোতে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। প্রেম সে বলো রাধে রাধে। সেই হরি হলেন সকলের আশ্রয়স্থল, সুতরাং আমি তারই শরণাপন্ন হলাম। এই বলে সেই গজেন্দ্র নিজের বুদ্ধিতে ভগবানের স্তুতি করতে লাগলো। কিভাবে? ওম নমো ভগবতে তস্मै যত এতচ্চিদাত্মকম পুরুষায় দিব্যায় পুরুষায় বিধিমহি। সে ভগবানকে ডাকতে লাগলো, হে করুণা নিদান, হে পরমেশ্বর ভগবান, তুমি তো হলো ভক্তবৎসল, এই ভক্তের করুণ কৃপা তুমি গ্রহণ করো। এই বলে সেই গজেন্দ্র কি করেছে, নিজের সুর দিয়ে জলের মধ্যে যে পদ্মফুল ছিল না, পদ্মফুল থাকে না সরোবরের মধ্যে, সেই পদ্মফুল একটাকে ছিঁড়ে ভগবানকে অর্পণ করছে মনে মনে। যেই না ভগবানকে ডেকেছে, সারেন্ডার হয়ে পুরোপুরি সমর্পিত হয়ে, ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে নিজের বাহন সেই গরুরে আরোহণ করে ভগবান সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। আর এসে দেখছি কি, গজেন্দ্র কাতর ভাবে ভগবানকে ডাকছে, করুণ ভাবে ডাকছে, প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, এই কুমির থেকে আমাকে উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সেই গরুরে করে সেই জলাশয়ের পাশে এসে উপস্থিত হয়েছেন। আর যখন দেখছে যে এই গজেন্দ্র আরো জোরে জোরে কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না, সেই গরুকে পর্যন্ত ত্যাগ করে নিজেই জলের মধ্যে নেমে গেলেন। কিরকম ভক্তবৎসল, গরুকে ছেড়ে ভগবান এবার নিজে জলের মধ্যে নেমে গেছে সেই গজেন্দ্রকে রক্ষা করার জন্য। আর সঙ্গে সঙ্গে ভগবান নিজের সুদর্শন চক্রের দ্বারা সেই গ্রাহের মস্তকটাকে ছেদন করে ফেললেন। আর সেখানেই সেই গ্রাহ সেই কুমিরের শরীরকে ত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন, ভগবানের প্রণাম করতে লাগলেন। আর দিব্য বৈকুণ্ঠ ধামে সেই গ্রাহ মানে সেই যে কুমির, সে গমন করল। এদিকে ভগবান গজেন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, গজেন্দ্রকে উদ্ধার করলেন। গজেন্দ্র ভগবানের চরণে পড়ে পড়ে কাঁদছে। এদিকে সমস্ত দেবতাগণ, ব্রহ্মদেব, দেবাদিদেব, মহাদেব থেকে শুরু করে অন্যান্য সমস্ত দেবতাগণ সেখানে এসে উপস্থিত হয়ে সেই ভগবান শ্রী হরির উপর পুষ্পবৃষ্টি করছেন, তার প্রশংসা করছেন। এদিকে একজন জিজ্ঞেস করছে যে প্রভু, আচ্ছা ডেকেছো মানে আপনাকে ডেকেছিল সেই গজেন্দ্র মানে হাতি, আপনি তো সেই হাতিকে আগে উদ্ধার করেন, আপনি সেই গ্রাহকে আগে উদ্ধার করেছেন, সেই কুমিরকে, কুমির তো গ্রাহক মানে সেই গজকে কষ্ট দিয়েছিল, তাহলে আপনি সেই হাতিকে আগে উদ্ধার না করে সেই কুমিরকে কেন উদ্ধার করলেন? ভগবান কি বলছে জানো? ভগবান বলছে যে আমি গজেন্দ্রকেই উদ্ধার করতাম, কিন্তু সেই হাতিকে যে ধরে রেখেছে সেই যে কুমির, সে কি করেছে বলে, সে আমার ভক্তের চরণকে, সে আমার ভক্তের চরণকে ধরে রেখেছে, তার জন্য আমি আগে কি করেছি বলে, আমার ভক্তকে আগে, ভক্তের চরণ যে ধরে রেখেছে তাকে আগে কৃপা করেছি। ভগবান সবসময় কথা বলেন, আমি আমার ভক্তিতে ততটা প্রসন্ন হই না যতটা আমার ভক্তের ভক্তিতে আমি প্রসন্ন হইয়া থাকি। তার জন্য ভগবানের যদি কোনো ভক্তকে আমরা দর্শন করি, তাকে আমরা কি করব? নিশ্চয়ই আদর, সম্মান, যত্ন ইত্যাদি করব। কেন? তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। এই গজেন্দ্র মুখ্য স্তোত্রের দ্বারা আমরা এটা বুঝতে পারি। তো ভগবান শ্রীহরি তার পার্শ্বদ গজেন্দ্রকে নিয়ে সশরীরে, এই শরীরটা পাল্টায়নি, সেই হাতিকে নিজে কোলের মধ্যে নিয়ে সশরীরে নিজের পরম ধাম, সেই আলৌকিক ধাম, সেই বৈকুণ্ঠ ধামে গমন করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। তখন ভগবান শ্রী হরি গজেন্দ্রের উপর প্রসন্ন হয়ে বললেন, হে গজেন্দ্র, যারা ব্রহ্ম মুহূর্তে জাগরিত হয়ে, মানে ভোরবেলা 3:30টার সময় জাগরিত হয়ে তোমার কৃত স্তোত্রের দ্বারা আমার পুজো করবে, তাকে আমি মৃত্যুর সময় নির্মলা বুদ্ধি প্রদান করব। নির্মলা বুদ্ধি মানে কি? যে জীব প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে এই গজেন্দ্রের যে স্তোত্র, একটা শ্লোক বলেছিলাম না, সেই শ্লোকটাকে পাঠ করবে, মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যেরকমই হোক, এই স্তোত্রের কারণে আমি প্রসন্ন হয়ে তাকে কি করবো বলে, নির্মলা বুদ্ধি প্রণাম, একদম নির্মল করে দেবো তার। তখন তার এই বিষয় বাসনা তার মনের মধ্যে আসবে না,
তখন কি আসবে বলে তখন একমাত্র ভগবানের চিন্তন হবে। সে সারা জীবন যতই পাপ করবে, উপায় দিয়ে দিয়েছে ভগবান, ওষুধ এই সমস্ত গ্রন্থের মধ্যে ভগবান সব কিছু লিখে দিয়ে দিয়েছে। যদি তুমি এটাকে ফলো করো তাহলে কি হবে বলে আমাদের কল্যাণ হবে, মৃত্যুর সময়টা আমরা সঠিকভাবে ভগবানের ভজন সাধন করতে পারবো। আসলে এই গজেন্দ্র পূর্বজন্মে দ্রাবিড় দেশের পাণ্ডব বংশের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। সেই ইন্দ্রদুম্ন রাজা একবার নিজের রাজ্যকে পরিত্যাগ করে মলয় পর্বতে বাস করতে লাগলেন। রাজকার্য ছেড়ে মলয় পর্বত নামক একটা পর্বতের মধ্যে গিয়ে সে কি করলো, এবার বসবাস করতে লাগলো, সাধুর মতো জীবন যাপন ইত্যাদি করতে লাগলো। আর এইভাবে একাগ্র চিত্ত হয়ে তিনি কি করতেন, ভজন করতেন। একদিন দৈববশে মহামুনি অগস্ত্য সেই রাজার পাশ দিয়ে যাচ্ছে। অগস্ত্য ঋষি যখনই রাজার কাছে এসে পৌঁছেছেন, দেখছেন কি রাজা ধ্যানস্থ হয়ে ভজন করছে। অগস্ত্য মুনি দেখে চিন্তা করলেন যে ইনি তো রাজা ছিলেন, ইনি রাজা, তো রাজার ধর্ম কি? রাজার ধর্ম প্রজা প্রতিপালন করা, আর বিশেষ করে সাধু গুরু বৈষ্ণবদের সেবা করা। কিন্তু এই রাজা নিজের রাজ ধর্মকে পরিত্যাগ করে নিজের গৃহস্থ ধর্মকে পরিত্যাগ করিয়া এখানে সাধুর মতো নাটক শুরু করেছে। সেই অগস্ত্য ঋষি এটা দেখে আর থাকতে পারলেন না। আর এই বলে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন। রেগে গিয়ে কি করেছে, রেগে গিয়ে সেই রাজা ইন্দ্রদুম্নকে অভিশাপ দিয়েছে। বলে এই রাজা নিজের গুরুজনদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করেনি, কিচ্ছু জানেনি। অহংকারের বশবর্তী হয়ে সে কি করছে, পরোপকার না করে, অহংকারের বশবর্তী হয়ে সে পরকে উপকার না করে নিজের ইচ্ছা মতো কি করছে বলে কাজ করছে। এখানে ভজন করা ধ্যান করছে। এর বুদ্ধি তো হাতির মতোই হয়ে গেছে। যা, তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই এক্ষুনি হাতি হয়ে যাবি। সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিল। আর কি হয়েছে, সেই অভিশাপ প্রদান করে অগস্ত্য মুনি সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন। কিন্তু রাজা ইন্দ্রদুম্ন মনে মনে চিন্তন করলেন যে আমার প্রারব্ধ অনুযায়ী এই অভিশাপটা আমি পেয়েছি, এই মনে করে তিনি সন্তুষ্টই রয়ে গেলেন। মানে এটা আমার কর্মের ফল, এই চিন্তা করে তিনি রাগ হননি, মানে সন্তুষ্ট রয়ে গেলেন। আর সেই শাপের কারণেই তিনি কি করলেন, এই হাতি হয়ে জন্মলাভ করলেন। কিন্তু গত জন্মে ভগবানের যে আরাধনা করেছিলেন, সেই আরাধনার কারণে, সেই ভজনের কারণে হাতি হয়েও তার ভগবানের কথা মনে পড়েছিল। এই প্রসঙ্গে শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে বললেন, হে পরীক্ষিত, কলিকালে যে জীব এই গজেন্দ্র মুখ্য স্তোত্র, এই গজেন্দ্রের উপাখ্যান খুব মনোযোগ সহকারে শ্রবণ করে তার কি হয় বলে, তার যশ হয়, তার উন্নতি হয়, আর তার অবশেষে স্বর্গ লাভ হয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে গজেন্দ্র মুখ্যের যে উপাখ্যান সেটা বর্ণন করেছিলেন। এই কথাগুলি বলে আজকের শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি।